দেবী, এমনটা নয় তো যে আপনাকে না জানিয়ে ওরা এখান থেকে চলে গেছে? না কানাই, না। ঔষধিদের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আমার উপর। আমাকে না জানিয়ে এই ঔষধি কন্যারা কোথাও যেতে পারে না। তাহলে তো ক্ষত্রি পর্বতে আসা সংকটের কারণে ওরা কোথাও লুকিয়ে পড়েছে। আসুন দেবী, আমাদের ওদের খোঁজা উচিত। দেবী তুলসী, সূর্যমুখী, কোথায় তুমি? সঞ্জীবনী বটিকা, আপনারা কোথায়? ঔষধি কানাই, ক্ষত্রি পর্বত? তাদের তুমি যতই ডাকো না কেন, এখন কোনো ঔষধি তোমার সম্মুখে আসবে না। ঔষধিরা, যোগমায়ার ঔষধিরা, ক্ষত্রি পর্বতের ঔষধিরা, সংসারকে রোগ থেকে মুক্ত করা ঔষধিরা, তোমাদের এখানে আনতেই এই চক্রব্যূহ রচনা করেছি। চিন্তা করো না, তোমাদের ওই দেবী যোগমায়া এখনো আসেনি, কিন্তু তোমাদের বাঁচাতে অবশ্যই আসবে। আর যখনও আসবে তখন আমি তাকেও তোমাদের মতোই বন্দী বানাবো। আর তখনই সে আমাকে বলবে ওই চক্রধারীর পূর্ণ অবতারের সত্য। ওই পরম অবতারের সত্য। এ আপনি কি বলছেন? হ্যাঁ, আর কোথায় আছে আমার ঔষধি কন্যারা? আমাকে ক্ষমা করবেন দেবী, আমি আপনার ঔষধিদের রক্ষা করতে পারিনি। আপনি কি বলতে চাইছেন ক্ষত্রি পর্বত? কি হয়েছে আমার ঔষধি কন্যাদের? দেবী, যখন আপনি এখানে ছিলেন না, তখন ঔষধিদের হরণ করতে কংসের 2 অসুর এসেছিল। যোগমায়ার ঔষধিরা, এখন তোমরা সবাই ভগবান কংসের বন্দী। ওং কংসায় নমঃ। এবার তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না, শুধুমাত্র আমাদের ভগবান কংসই বাঁচাতে পারবেন। চলো। আর এইভাবেই অধর্মী কংসের 2 অসুর সংসারকে রোগমুক্ত করার সমস্ত ঔষধিকে হরণ করে নিয়ে গেল। আমাকে ক্ষমা করবেন মা, আমায় ক্ষমা করবেন। ক্ষত্রি পর্বত, এতে আপনার কোনো দোষ নেই। আপনি সঠিকভাবে আপনার ধর্ম পালন করেছেন। দোষ তো ওই অধর্মী কংসের, যে এই অনর্থ করেছে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ওই ঔষধিদের নিয়ে কংস কি করবে? না তো বৈদ্য, আর নাও কোনো রোগী। দেবী, কংস ঔষধিদের চায় না, আপনাকে চায়। কিন্তু কংস ঔষধি কন্যাদের কেন হরণ করেছে? দেবী, পুরো সংসার জানে যে আপনি ঔষধিদের দেবী, আর আপনি ওদের রক্ষাও করেন। তাই এটা আপনার ধর্ম। যখনই ওরা সংকটে পড়বে, তখন আপনি ওদের রক্ষার জন্য অবশ্যই যাবেন। তার মানে এটাই, আমাকে না পেয়ে অসমর্থ কংস এবার আমাকে পাওয়ার জন্য এই কুপরিকল্পনা করেছে। কানাই! দাদা, কি হয়েছে? কানাই, তুই এখনো এখানে রয়েছিস, আর ওদিকে সকল ব্রজবাসীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তোকে এক্ষুনি ওখানে গিয়ে কিছু একটা করতে হবে কানাই, না হলে অনেক বড় অনর্থ ঘটে যাবে। চল, এক্ষুনি চল। চলো দাদা।
ঔষধিদের দেবী যোগমায়া। এবার তুমি দৌড়তে 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 আসবে আমার কাছে, কারণ যদি তুমি না আসো তাহলে তোমার ঔষধিদের রক্ষা করবে কে? কিন্তু ঔষধিদের বাঁচানোর জন্য যোগমায়া নিজের প্রাণ কেন সংকটের মধ্যে ফেলবে? কেশনি, আমাদের আর ওই বিষ্ণু ভক্তদের মধ্যে এটাই তো পার্থক্য। আমরা নিজেদের জন্য বাঁচি আর ওরা অন্যদের জন্য। যোগমায়াকে আসতেই হবে। এখন সংকট শুধু ঔষধিদের নয়, সংকট ওর ভক্তদেরও। ঔষধিদের ছাড়া ও নিজের ভক্তদের সাহায্যও করতে পারবে না। কিন্তু এমনটাও তো হতে পারে ওই ছলনাকারী বিষ্ণু নিজের ভক্তকে রক্ষা করার জন্য অন্য কোনো উপায় ভাবলেন। ওর মায়ার দ্বারা ভক্তদের এমনভাবে রক্ষা করলো যে ওদের ঔষধির কোনো প্রয়োজনই হলো না। কারণ প্রত্যেকবার ওর মায়া আপনার প্রচেষ্টাকে ব্যর্থ করেছে। এবার আর তেমনটা হবে না কেশনি। এবার ওই জগৎপালকের কোনো ছলনাই ওর ভক্তদের জীবন রক্ষা করতে পারবে না। জরাসুর, ও জরাসুর, প্রকট হও। কানাই, এই নে দুধ, দই, ঘি, মধু আর গুড়। আর কানাই, যদি অন্য কিছু লাগে তাহলেও বলিস। না মা, আর কিছুক্ষণ মাত্র, তার মধ্যে আমার ঔষধ তৈরি হয়ে যাবে। গলা শুকিয়ে যাচ্ছে। গোয়ালা, তুমি তো এর মধ্যে কোনো ঔষধি দাওনি। তুমি ঘরের খাবার জিনিস দিয়ে কোন ঔষধি বানাচ্ছ? গোপিনী, যেই ঔষধি আমি বানাচ্ছি সেটা অমৃতর থেকেও বড় ঔষধি, পঞ্চামৃত। এতে শুধু শরীর আর মন নয়, বরং আত্মাও শীতল হয়ে যায়। কিন্তু এই শীতলতা দিয়ে রোগীদের কি লাভ হবে? আরে গোপিনী, সূর্যের তাপে পুড়ে যাওয়া মানুষদের শীতলতায় লাভ হবে না, তাহলে কিসে লাভ হবে? এবার সবাইকে পঞ্চামৃত পান করাতে আমাকে সাহায্য করো। এই নাও কাকা, পঞ্চামৃত পান করো, এতে একটু আরাম পাবে। কানাই, কানাই একবার ভেবে নে, যে ঔষধির ব্যাপারে আমরা জানি না সেই ঔষধি রোগীকে দিলে ভালো না হয়ে খারাপও হতে পারে। বাবা, আমি তোমার চিন্তাটা বুঝতে পারছি, কিন্তু এই ঔষধি ছাড়া আমাদের কাছে আর কোনো ঔষধি নেই। আমার উপর বিশ্বাস রাখো বাবা, পঞ্চামৃত দিয়ে কারোর কখনো ক্ষতি হতে পারে না বাবা। ঠিক আছে কানাই, আমিও তোমাকে সাহায্য করছি। এই নাও কাকা, পঞ্চামৃত পান করো। কানাই, কানাই, তুই আমাকে কি পান করালে?
মনে হচ্ছে এবার আমাদের প্রাণটা বেরিয়ে যাবে কানাই। এ তো বিষ কানাই, বিষ। এ কি করে সম্ভব হতে পারে? কানাই, আমি তোকে আগেই বলেছিলাম ঔষধির ব্যাপারে যখন জানিস না বৈধ হওয়ার চেষ্টাও করিস না। কিন্তু তোকে তো সবসময় সবার রক্ষক হতে হবে, তাই না? কিন্তু বাবা, ব্যাস, তুই এখনো নিজের ভুল স্বীকার করছিস না। কারোর যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে শুনি? এই বিষের প্রভাব তো মাত্র একটা ক্রিয়াতেই কমতে পারে, জলক্রিয়ায়। অর্থাৎ আমাদের সবাইকে নদীর পাড়ে যেতে হবে। আপনারা সবাই নদীর পাড়ে চলুন, এই বিষের প্রভাব ওখানেই কমতে পারে। বাবা ঠিকই বলেছে। রোগের বিষয় না জেনে আমার এই ঔষধি কাউকে দেওয়া উচিত হয়নি। সব আমারই দোষ। কানাই, দোষ তোমার নয়। আমার তো মনে হচ্ছে এটা অন্য কারোর কাজ। কিন্তু দেবী, পঞ্চামৃতর নির্মাণ তো আমিই করেছি। তাহলে অন্য কেউ দোষী কি করে হতে পারে? সেটা এখনই জানা যাবে। এবার জরাসুরের এমন প্রভাব পড়বে, সূর্যের তাপে পুড়ে যাওয়া লোক জলের এক এক ফোঁটার জন্য কাতরাবে। কানাই, এটা জরাসুরের কাজ। জরাসুর? দেবী, এই জরাসুর কে? কানাই, ও কংসেরই এক অসুর, যার কাছে আসুরিক জ্বর ছড়ানোর অসীম ক্ষমতা আছে। তাহলে এই জরাসুরের হাত থেকে উদ্ধারের উপায় কি? এবার সবাইকে কিভাবে সুস্থ করা যায় দেবী? কানাই, এ কোনো সাধারণ জ্বর নয়, এটা আসুরিক জ্বর। আর এর কেবল একটাই ঔষধ, হুনাইন ঔষধ। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনাদের। সব ঠিক হয়ে যাবে। দামোদর, মনে রেখো সবার গায়ে অবিরাম জল ঢালতে থেকো। হ্যাঁ নন্দরাজ। হুনায়ন ঔষধি? দেবী, আপনি আমাকে বলুন ওই ঔষধি কোথায় পাওয়া যাবে? আমি নিজে নিয়ে আসবো ওই ঔষধিকে, যেখান থেকে হোক। কানাই, এই হুনাইন ঔষধ বাকি বিশেষ ঔষধদের মতন ক্ষত্রি পর্বতেই বসবাস করত, কিন্তু এখনো বাকি সমস্ত ঔষধদের সাথে ওই কংসের বন্দী হয়ে রয়েছে। কানাই, এবার আমাকে কংসের কাছে যেতেই হবে। এবার সময় চলে এসেছে ওই পাপী কংসকে দণ্ড দেবার। যোগমায়া, অনেক হয়েছে তোমার লুকোচুরি। এবার তোমাকে আমার সামনে আসতেই হবে, কারণ তোমার প্রতীক্ষায় তোমার ঔষধিরা পথ চেয়ে আছে। তোমার কাছে আজ সন্ধ্যা পর্যন্ত সময় আছে। যদি তুমি না আসো, তাহলে সংসারকে পুনর্জীবন দান করা তোমার ঔষধিদের আমি অগ্নিদান করে দেব। অগ্নিদান মানে বোঝো তো? অর্থাৎ তোমার সমস্ত ঔষধিদের পুড়িয়ে ভস্ম করে দেব।
চলে এসো। পাপী কংস, জ্বলবি তো তুই তোর পাপের আগুনে। আমি আসছি আমি তোর অধর্মের বিনাশ করতে। আসছি আমি কংস। দাঁড়ান দেবী। না কানাই, যদি আমি এখন না যাই তাহলে এই সংসার আমাকে অপরাধী মনে করবে। আমার নিজেকে নিয়ে নয়, নিজের ভক্তদের নিয়ে চিন্তা। এবার সময় চলে এসেছে কংসকে ওর পাপের দণ্ড দেবার। আমাকে যেতেই হবে। ওই পাপী কংসকে দণ্ড দেবার সময় চলে এসেছে। দেবী দাঁড়ান। কানাই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? ওখানে ওদের গায়ে জল ঢেলেও কোনো লাভ হচ্ছে না। কানাই, কিছু একটা কর, কোনো উপায় বের কর কানাই, না হলে আমরা কাউকেই বাঁচাতে পারবো না কানাই। দাদা, আমরা সবাইকে ঔষধিদের ছাড়া বাঁচাতে পারবো না, আর ঔষধিরা কংসের কাছে আছে। তাই আমাদের কাছে এখন একটাই পথ আছে। আমাদের সন্ধ্যা হওয়ার আগে সব ঔষধিদের মুক্ত করে এখানে আনতে হবে, না হলে আমাদের সাথে সাথে সর্বদার জন্য সব ঔষধিও সমাপ্ত হয়ে যাবে। কংসের এত দুঃসাহস, ও ঔষধিদের বিনষ্ট করে দেবে। আজ আমি ওর বিনাশ ঘটাবই। চল কানাই। নন্দরাজ, 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 নন্দরাজ। নন্দরাজ, অবস্থা তো আরো খারাপ হচ্ছে। আরে কানাই দাঁড়া, আরে আমার কথাটা তো শোন। কানাই, কানাই, আমরা মথুরায় যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের পরিকল্পনাটা কি? আমরা পাপী কংসকে বধ কি করে করব কানাই? দাদা, এখন আমরা কংসকে বধ করতে নয়, বরং ঔষধিদের কংসের বন্ধন থেকে মুক্ত করতে যাচ্ছি। কারণ কংসকে দণ্ড দেওয়ার থেকেও জরুরি হলো বৃন্দাবনবাসীদের জীবন বাঁচানো। হ্যাঁ কানাই, তাড়াতাড়ি চল। পাপী কংস, তুই নিজের মৃত্যুকে আহ্বান জানিয়েছিলিস না? তাহলে দেখ, আমি চলে এসেছি অধর্মী কংস। যোগমায়া, আমার মৃত্যুদাতা বালকের দৈববাণী করা সেই দেবী যোগমায়া। আমার সমস্ত প্রশ্নের একটাই উত্তর, মা যোগমায়া। কংস, তুই আমার সাথে দেখা করার জন্য সাম দাম দণ্ড ভেদ সমস্ত রীতির প্রয়োগ করেছিস। এমনকি বহু মানুষের জীবন সংকটময় করে তুলেছিস। রোগ মুক্ত করা ঔষধিদের তুই বন্দী করে রেখেছিস। দেখ কংস, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। বল, কি জানতে চাস তুই? এমন কোন সত্য জানতে চাস যার কারণে তুই এত অধর্ম করেছিস? সর্বপ্রথমে ভগবান কংসের আশীর্বাদ নিন দেবী যোগমায়া। আশীর্বাদ তো আমি তোকে দেব, মৃত্যুর আশীর্বাদ। কিন্তু তার পূর্বে তোর অন্তিম ইচ্ছা বল। বল কংস, বল, কি জানতে চাস তুই? দেবী যোগমায়া, যবে থেকে আপনি আমায় জানিয়ে গেছেন যে কংস তোমার হত্যাকারী জন্মগ্রহণ করেছে, তবে থেকে আমি সেই বালককে খুঁজছি। কিন্তু আমার মৃত্যুদাতা তো আমার থেকেই লুকিয়ে রাখে নিজেকে। আপনি শুধু আমাকে এটুকু কৃপা করুন, আমাকে এটুকু বলে দিন যে কোথায় জন্মেছে সেই বালক, কার গৃহে জন্মেছে, কোন কুলে জন্মেছে, কাদের মমতার ছায়ায় প্রতিপালিত হচ্ছে, কারা তার পিতামাতা। ব্যাস। কিন্তু সে
ধর্মরক্ষক নারায়ণের অবতার, ওই পূর্ণ অবতার, ওই পরম অবতার। কোথায় সে? এত বছর ধরে নিজেকে কেন লুকিয়ে রেখেছে আমার কাছ থেকে? হে অধর্মী কংস, তোর নিজের মৃত্যুদাতাকে নিয়ে চিন্তা করার কোনো আবশ্যকতা নেই। তুই যেখানেই থাকিস না কেন, উনি তোকে ঠিকই খুঁজে নেবেন। তুই শুধু তার জন্য অপেক্ষা কর। অপেক্ষাই তো করতে পারছি না, সেই জন্যই তো আমি আপনাকে এখানে ডেকেছি দেবী যোগমায়া। বলুন না, কোথায় সেই বালক? তুই যাকে বালক বলছিস কংস, উনি পরমাত্মা। আর এত বছর ধরে তাকে খুঁজতে খুঁজতে তুই নিশ্চয়ই বুঝতে পেরেছিস যে উনি তোর আশেপাশেই আছেন। কানাই, কি হলো? তুই দাঁড়িয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল, আমাদের কংসের কাছে গিয়ে ঔষধিদের খোঁজ করতে হবে। দাদা, তোমার মনে হয় কংস আমাদের ঔষধিদের সন্ধান বলে দেবে? এমনি বলবে না, কিন্তু যখন আমি এই মুগুর দিয়ে প্রহার করব তখন বলবে। দাদা, আমাদের কাছে এখন অত সময় নেই। আমার মনে হচ্ছে যে বৃন্দাবনবাসী আর ঔষধিরা, ওদের সবার প্রাণ সংকটে আছে। আমাদের তাড়াতাড়ি ঔষধিদের কাছে যেতে হবে দাদা।